এবার বিস্তারিত। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। গ্রুপ পর্বে চমক দেখানো আফ্রিকান দলটিকে নিয়ে সতর্ক বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে ডিফেন্সিভ খেলে প্রথম জয়ের খোঁজে কেপ ভার্দে। ফ্লোরিডায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 4টায়। 7 বছর ধরে যে কোনো টুর্নামেন্টে নকআউটে অপ্রতিরোধ আর্জেন্টিনা। 2019 সালে কোপা আমেরিকার সেমিতে হারের পর কোনো দল আর আটকাতে পারেনি আলবিসেলেস্তেদের, না আটকানো গেছে মেসিকে। চমক দেখানো কেপ ভার্দেকে হারিয়ে শেষ 16 নিশ্চিতের লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নদের। দুর্দান্ত ছন্দে মেসি, গ্রুপ পর্বে 3 ম্যাচে 6 গোল। কেপ ভার্দের বিপক্ষে ম্যাজিক দেখাবেন এলেমটেন, সে প্রত্যাশায় আর্জেন্টাইন ভক্তরা। আক্রমণে লা পুলগার সঙ্গী লাউতারো আর আলমাদা, বদলি হিসেবে নামতে পারেন আলভারেজ। মিডফিল্ডে দে পল, এনজো, ম্যাকঅ্যালিস্টার সামর্থ্যের সেরাটা দিতে মুখিয়ে। কেপ ভার্দে ডিফেন্স ভাঙতে মেসির সঙ্গে তাদের কেমিস্ট্রি বড় ভূমিকা রাখবে। ডিফেন্ডার রোমেরো ফিরতে পারেন শুরুর একাদশে। কেপ ভার্দের নকআউটে ওঠা কোনো অঘটন নয়, সামর্থ্যের প্রমাণ দিয়েই তারা এখানে। তাই ওদের হালকাভাবে নেয়ার ভুল করতে চাই না। দারুণ ডিফেন্ডিং করে ওরা, আমরা শুরু থেকেই আক্রমণাত্মক খেলব। গ্রুপ পর্বে স্পেন উরুগুয়েকে রুখে দিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা কেপ ভার্দের হুঙ্কার। মেসিকে ভয় করছে না আফ্রিকান দলটি। রাতারাতি তারকা বনে যাওয়া গোলকিপার ভোজেনিয়া এলেমটেনকে রুখতে নাকি পুরো দস্তুর প্রস্তুত। কোনো কিছুই অসম্ভব নয়। আমরা আমাদের ব্র্যান্ডের ফুটবলটা খেলেই ইতিহাস করেছি। আর্জেন্টিনা অবশ্যই অনেকটা এগিয়ে, কিন্তু আমরা কাউকেই ভয় পাই না। নিজেদের খেলাটাই খেলার চেষ্টা করব। সামর্থ্যের বিচারে যোজন যোজন এগিয়ে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন আকাশী নীলদের। কোচ হিসেবে স্কালোনির 100তম ম্যাচ জয় দিয়ে স্মরণীয় করে রাখার চ্যালেঞ্জ বিশ্ব চ্যাম্পিয়নদের। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার অঘটনে শঙ্কা কম। দাপুটে জয়ই শেষ 16তে উঠবে বর্তমান চ্যাম্পিয়নরা, বলছেন সাবেক ফুটবলার বিপ্লব ভট্টাচার্য। গ্রুপ পর্বের মতো নকআউটও মেসি ম্যাজিকের অপেক্ষা। প্রতিপক্ষের রক্ষণ যতই জমাট হোক, মেসি সফল হবেন বিশ্বাস তাঁর। বিশ্বকাপের নকআউট পর্বে র্যাঙ্কিং পার্থক্য ততটা চোখে পড়ছে না মাঠের লড়াইয়ে। জার্মানি অঘটনের শিকার হয়ে ফিরে গেছে, ইংল্যান্ডও কষ্টার্জিত জয়ে পার করেছে কঙ্গোর বাধা। জায়ান্টদের শঙ্কায় ফেলে আন্ডারডগ দলগুলো দেখাচ্ছে হার না মানা মানসিকতা। কেপ ভার্দে অভিষেকে নকআউট পর্বে উঠে হইচই ফেলে দিয়েছে। স্পেন উরুগুয়েকে রুখে দিয়ে ভোজেনিয়ারা এখন তারকা। নকআউটে আর্জেন্টিনা বধের স্বপ্নে বিভোর, কিন্তু মেসির দল তো বিশ্বসেরা, আছে উড়ন্ত ফর্মে। কেপ ভার্দে কি অঘটন ঘটাতে পারবে? আর্জেন্টিনার সাথে ম্যাচটা যদি আমি মনে করি যে অসম্ভব ব্যাপার। আর্জেন্টিনার যে অ্যাটাকিং সাইড এবং পাশাপাশি ধরেন এখন যে একটা গুড শেপে আছে, এটা প্রতিদিন কেপ ভার্দে সম্ভব ধরে রাখতে পারবে না। কেপ ভার্দে যেটা করে এসেছে, সো আমার মনে হয় যে এই ম্যাচটা আর্জেন্টিনা জিতবে, কমফোর্টেবলও জিতবে। স্পেনের বিপক্ষে আক্রমণের চেয়ে রক্ষণেই বেশি মনোযোগ ছিল কেপ ভার্দের। গোলকিপার ভোজেনিয়া তো দুর্দান্ত। আর্জেন্টিনার বিপক্ষেও তারা একই পরিকল্পনায় নামবে, তবে আলবিসেলেস্তের আক্রমণে প্রতিরোধ গড়াই কঠিন। মেসি একাই তো গুড়িয়ে দিতে পারেন কেপ ভার্দের রক্ষণ দুর্গ। যতই লো ব্লক করেন, একটা সময় মেসি যে কোয়ালিটি প্লেয়ার, হ্যাঁ, সো আলভারেজ, মেসি, ডি পল, সো অনেক অনেক কোয়ালিটিফুল প্লেয়ার আছে। সো আমার মনে হয় যে এই দলটাকে আটকাতে হলে যদি শক্তি দিয়ে খেলেন, বলেন যাই বলেন, যে এরিয়ায় ফাউল হবে। আর এখন আমরা জানি যে প্রযুক্তি এমন একটা, একটু এদিক এদিক হলেই পেনাল্টি। সো আমার মনে হয় যে আর্জেন্টিনা এই দলকে আটকাতে হলে মিরাকল কিছু করতে হবে। নকআউটের শুরুতে জাপান বাধা কষ্টে টপকেছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দাপট দেখিয়ে শেষ 16তে যেতে মুখিয়ে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটকীয় এক ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ 16তে পর্তুগাল। ক্যারিয়ারে প্রথমবার নকআউটে লক্ষ্যভেদ করেন রোনালদো। অন্যদিকে অফসাইডের কারণে 3 গোল বাতিল হয় ক্রোয়াটদের। রাউন্ড অফ 16-এ স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। আনন্দের এই ছবিটার অংশ হওয়ার কথা ছিল ডিয়েগো জটার। তিনি নেই, আবার আছেনও। এই তো রোনালদোর গায়ে জটার জার্সি। বিশ্বকাপের শেষ 16তে ওঠার দিনে চোখের পানিতে তাকে স্মরণ করলেন CR7। গত বছরের ঠিক এই দিনেই সড়ক দুর্ঘটনায় পৃথিবীর মায়া কাটান জটা। যোগ করার সময় যত নাটকীয়তা, রামোসের দারুণ এক হেডারে পর্তুগালের বাঁধ ভাঙা উল্লাস, কিন্তু শেষ বাঁশির ঠিক আগ মুহূর্তে সমতায় ক্রোয়েশিয়া।
বুনো উল্লাস ক্রোয়াটদের, কিন্তু দিনটা রোনালদোর, দিনটা পর্তুগালের। ভিআর চেকে ভাগ্য পড়ে ক্রোয়েশিয়ার, অফসাইডের ফাঁদে কাঁটা গেল আসরের সেমিফাইনালিস্টদের গোল। ম্যাচের শুরুতে অবশ্য দাপট পর্তুগালের, 30 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও আসে, কিন্তু লক্ষ্য ভেদ করতে ব্যর্থ হন রোনালদো। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় ক্রোয়েশিয়া, তারই ধারাবাহিকতায় 53 মিনিটে পেরিসিচের গোলে লিড। 3 মিনিট পর পর্তুগালের জালে ক্রোয়েশিয়ার দ্বিতীয় গোল। বিদায়ের ঘণ্টা বেজে যাওয়ার উপক্রম রোনালদো ফার্নান্দেজদের, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় ম্যাটানোভিচের গোল। হাফ ছেড়ে বাঁচে পর্তুগিজরা। 58 মিনিটে লিওর শট বারে লাগলে হতাশ হতে হয় পর্তুগালকে। 3 মিনিট পর অফসাইডে কাটা পড়ে রোনালদোর গোল। 68 মিনিটে পেনাল্টি থেকে তার লক্ষ্য ভেদেই ম্যাচে সমতা। নকআউট পর্বে ক্যারিয়ারে প্রথম গোল CR7-এর। গোল হজমের পর তেতে ওঠে ক্রোয়েশিয়া। 75 মিনিটে পর্তুগাল কিপার কোস্তার ডাবল সেভে রক্ষা। 5 মিনিট পর আবারও অফসাইডের কারণে লিড নেওয়া হয়নি ক্রোয়াটদের। 81 মিনিটে রোনালদোকে বদলি করে নেভেসকে নামান কোচ মার্টিনেজ। কিছুটা হতাশ দেখায় CR7-কে, কিন্তু শেষ পর্যন্ত যোগ করার সময় রামোসের গোলে জয় নিশ্চিতের পর সে হতাশা পরিণত হয় আনন্দে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল উন্মাদনায় ভাসছে বিশ্ব। এর সঙ্গে তাল মিলিয়ে দুদিনের আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হলো রাজধানী গুলশানে। দেশি বিদেশি 16টি এয়ারলাইন্সের অংশগ্রহণে এই আয়োজন শেষ হবে আগামীকাল। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, ফুটবল শুধু প্রতিযোগিতা নয়, বন্ধুত্বেরও প্রতীক। দেশজুড়ে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। এই আনন্দ বাড়াতে শুক্রবার রাজধানীর গুলশানে 2 দিনের ফুটসালের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ, ATJFB। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশ্বকাপের জনপ্রিয় 2 দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে তারা বলেন, ফুটবল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে একত্র করে। জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে খেলা উপভোগ করাই সবচেয়ে বড় বিষয়। ফুটবল বিভিন্ন দেশ ও সংস্কৃতি মানুষকে একত্র করে। বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল সব দেশের মানুষের মধ্যে এই খেলাটি বন্ধুত্বের সেতু তৈরি করেছে। বাংলাদেশে ফুটবল আরও এগিয়ে যাক, দেশের তরুণ খেলোয়াড়রা যেন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন। ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল শুধু প্রতিযোগিতা নয়, এটি আনন্দেরও প্রতীক। জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে খেলাটিকে উপভোগ করাই সবচেয়ে বড় বিষয়। ফুটবল শান্তি ও সম্প্রীতির খেলা। প্রিয় দলকে সমর্থন করুন, আনন্দ করুন, তবে সবকিছু যেন শান্তিপূর্ণ থাকে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ ফুটবল প্রেমী। ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে মানুষের যে আবেগ ও উন্মাদনা তা বিশ্বজুড়েই পরিচিত। একদিন বাংলাদেশ দল নিয়েও দেশবাসী এমন উদযাপন করবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে আমরা ব্রাজিলের প্লেয়ের খেলা আমরা দেখেছি, আমরা সেই আর্জেন্টিনার সেই মারাদোনার খেলা দেখেছি। সো তার যুগের পরিবর্তনে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে সাপোর্টাররা রয়েছে, বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা রয়েছে, আমি মনে করি যে এই উন্মাদনাকে আমাদের কাজে লাগানো উচিত। ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন, এই স্লোগানে 2 দিনের ফুটসাল টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশি বিদেশি 16টি এয়ারলাইন্স। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ 16 ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি। প্রয়োজনে ম্যাচের পুরো সময় খেলতে পারবেন নেইমার জুনিয়র, জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ইনজুরিতে ছিটকে গেছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। ফিরছেন বার্সেলোনা তারকা রাফিনিয়া। নরওয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কোচের পরিকল্পনায় আসতে পারে বড় পরিবর্তন। শুরুটা ড্র দিয়ে হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছে ব্রাজিল। টানা 3 জয়, শেষ 16তে খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপানের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসের চূড়ায় সেলেসাওদের। লাস্ট 16-এ ব্রাজিলের বাধা নরওয়ে। ফুটবল ইতিহাসে ওদের কখনোই হারাতে পারেনি ল্যাটিন আমেরিকার জায়ান্টরা। এবার ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লোস অ্যানচেলোত্তির ট্যাকটিক্স ও টেকনিকে জয়ের রেকর্ড গড়তে প্রস্তুতি নিচ্ছে দল। এই দলকে বিশ্বকাপ জেতাতে পারলে একমাত্র আনচেলত্তিই পারবে। বিশ্বকাপের এই পর্যায়ে সব ম্যাচই কঠিন। জয় পেতে মানসিক দৃঢ়তা প্রয়োজন।
Quando se trata de uma Copa do Mundo, আঞ্চলতির পরিকল্পনায় আসতে পারে বেশ কিছু পরিবর্তন। পুরো দলকে একদিনের বিশ্রাম দেওয়া হলেও ফিটনেস ফিরে পেতে অনুশীলনে ব্যস্ত ছিলেন উইঙ্গার রাফিনিয়া। quando se trata de uma Copa do Mundo, নেইমারকে শুরুর একাদশে রাখার যুক্তি নেই। বিপক্ষের গতির সঙ্গে এখনো কি ও পাল্লা দিতে পারবে? আমার মনে হয় না। তবে দক্ষতার দিক থেকে নেইমার অনেকের চেয়ে এগিয়ে। classificação do Brasil. পরিসংখ্যান নরওয়ের পক্ষে হলেও নিউ জার্সিতে সাম্বার ঢেউ তুলতে প্রস্তুত ব্রাজিল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা।